তোরে তালাক দেব কে লইগা? তুই কি তোর শ্বশুর বাড়িতে জামাই লোকে ঝগড়া করছ? অন্যায় করছি মানে? আমি কোনো অন্যায় করি নাই, অন্যায় করছো তুমি। তুমি যে গরুর দালালি খাইছো, তুমি যে তোমার জামাইরে কোরবানির লেগে গরু কিনা দিছো, 1 লক্ষ টাকার গরু তুমি 1.5 লক্ষ টাকা বিক্রি করছো তোমার নিজের জামাইয়ের কাছে। সেই জায়গায় দালালি খাইছো তো খাইছো, আবার কি করছো? যার কাছ থেকে গরু কিনছো আরে 50,000 টাকা দিছো, আর 50,000 টাকা দাও তোমার খবরই নাই। এই নুরু ভাই, আসসালামু আলাইকুম। আরে আমি আপনার 2 দিন যাবত খুঁজতেছি একটা কথা বলবো বলে। ভাই ভাই আমার মাফ করে দেন, আমি জানতাম না যে গরুটা এত খারাপ করবো। আর আমরা শ্বশুরের যেভাবে কইছে, এখন ভাই আমার পুলিশে দিয়ে নাম নেই, আমার মাফ করে দেন। আমরা দুটা পায়ে পড়ি, আমি গরিব মানুষ। আরে আপনি এসব কি বলছেন? আপনার গরু খারাপ হয়েছে মানে? আপনার গরু তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তাছাড়া আপনার গরু আমাদের বাসার সবাই দেখে খুব পছন্দ করছে। আর শুনেন, আপনার গরুর মাংস যে পরিমাণ স্বাদ, এই স্বাদ আমি কোনো মাংসে পাইনি। কি কন? না না, আমরা শ্বশুর মিছা কথা কইছে। আমরা শ্বশুর কইছে গরু নাকি খারাপ, রোগ হয়েছে, মাংস নাকি পচা। আরে না, কিসের পচা? আপনার গরুর মাংস অত্যন্ত ভালো। হয়তো আমার শ্বশুর ভুলে অথবা আপনার সাথে দুষ্টামি করছে। না, আমরা শ্বশুর দুষ্টামি করে নাই। আমরা শ্বশুর আমার লোক প্রতারণা করছে। আমরা শ্বশুর আসলে লোক ভালো না। আমার কাছ থেকে আমরা শ্বশুরের গরুটা 1 লাখ টাকা দিয়ে কিনছি। কইছিল 50,000 টাকা পরে দিব, 50,000 টাকা নগদ দিছে। ওই দিনকে আমি টাকা লেগে গেছি। আর আমারও কইছে যে গরুর মাংস পচা, গরু অসুস্থ, গরু ভালো না। এই কারণে আমার পুলিশে দিব গেছে। আমি আর যাইনি গে। কি বলছেন আপনি সব? আপনার গরু তো আমি 1.5 লাখ টাকা দিয়ে কিনছি, আর আমার শ্বশুর আমার কাছে 1.5 লক্ষ টাকা নিচ্ছে। না, মিছা কথা। আসলে আমরা শ্বশুর একটা প্রতারক। আপনার মতো একটা ভালো জামাই লাগে পর্যন্ত সিটারি করলো, আমার লগে তো করলো। আপনি কি লিগে যে ভালো মানুষ একটা এই সংসারে পড়লেন? আচ্ছা, আপনি টেনশন করবেন না আর মনে কষ্ট নেবেন না। আপনার যে বাকি টাকাটা, সে টাকাটা আমি পরিশোধ করে দেবো। আজকে রাতে আমাদের বাসায় এসে আপনার টাকাটা নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। 1 লাখ টাকার গরু আমার শ্বশুর আমার কাছে 1.5 লাখ টাকা নিচ্ছে। তার মানে সে আমার লাগে বাটপারি করছে। আমার সাথে বাটপারি না, এর একটা শিক্ষা দিতে হবে, এর একটা শিক্ষা দিতে হবে। কি রে? কি হইছে তোর? কাঁদতেছিস কেন? কাঁদবো না, আমার কপাল পুড়ছে। তোমাকে জামাই আমারে বাড়িতে বাইর করে দিছে। কইছে আমি যেন আর কোনোদিন ওই বাড়িতে না যাই, আমার লগে সংসার করবো না, আমারে ডিভোর্স দিয়ে দিব। কি শুনাইলি? কি এমন কথাটা কইলি তুই আমার? আইহা, কি সর্বনাশ হইলো? কই গো? কই গেলা? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। এই এমসি লাইতাছ কি হইছে? হ্যাঁ, এই যে দেখো, আমাকে কি সর্বনাশের কথা কইছে। ও কান্তাছে কে? কানবো না তো কি করবো? তোমাকে জামাই কইছে আমার লগে আর সংসার করবো না, আমারে ডিভোর্স দিয়ে দিব। কইছে ওই বাড়িতে যেতে আমি আর না যাই, এই বাড়িতে ডিভোর্স লেটার পাঠাই দিব আব্বা। কে তোরে তালাক দেব কে লইগা? তুই কি তোর শ্বশুর বাড়িতে জামাই লোকে ঝগড়া করছ? না, আমি কোনো ঝগড়া করি নাই। তবে তবে তালাক দেব কে? নিশ্চয়ই কোনো অন্যায় করছ। অন্যায় করছি মানে? আমি কোনো অন্যায় করি নাই, অন্যায় করছো তুমি। আমি কি অন্যায় করছি? ও এখন বুঝতে পারতেছো না কি অন্যায় করছো? তোমার লজ্জা করে না? হ্যাঁ, তুমি যে গরুর দালালি খাইছো, তুমি যে তোমার জামাইরে কোরবানির লেগে গরু কিনা দিছো, 1 লক্ষ টাকার গরু তুমি 1.5 লক্ষ টাকা বিক্রি করছো তোমার নিজের জামাইয়ের কাছে। সেই জায়গায় দালালি খাইছো তো খাইছো, আবার কি করছো? যার কাছ থেকে গরু কিনছো আরে 50,000 টাকা দিছো, আর 50,000 টাকা দাও তোমার খবরই নাই। তুমি যে আমার জামাইয়ের সাথে এইভাবে প্রতারণা করছো, দিনের পর দিন আমার জামাইরে ঠকাইছো, আমার জামাই সবকিছু জানা ফেলছে। আর আমার জামাই সিদ্ধান্ত নিচ্ছে যে তোমার মতো এরকম লোকের মেয়ের সাথে সে সংসার করবে না। আমার আজকে এই অবস্থার জন্য তুমি দায়ী, আমার কপাল পোড়ার পিছনে একমাত্র তুমি দায়ী। তোমার মতো বাপের না আমি ধিক্কার জানাই আমি। সি 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 সি, জীবন ভরা বাইরে বাটপারি করছো, দালালি করছো। মানুষে অনেক বিচার দিছে, নালিশ দিছে, কিন্তু গায়ে লাগে নাই। অনেক বুঝাইছি, যখন বয়স হয়েছে এখন অন্তত ভালো হও, এখন দালালি ছাড়ো। শেষমেশ কিনা তুমি তোমার মাইয়া সংসারে যায় দালালি করলা। আমার না ভাবতেই লজ্জা লাগতেছে, তুমি আমার বাপ, আমি তোমার ঘরে জন্ম নিছি। তুমি কেমন বাপ যে নিজের মাইয়ের জামাইয়ের লগে দালালি করলা? আমার না লজ্জা লাগতেছে। আমি আজকের পর তার কোনোদিনও তোমার আমি পরিচয় দিব না যে তুমি আমার বাপ। ঠিকই করছে, তোমার বাপ হওয়ার কোনো যোগ্যতা নাই। যে বাপ কিনা মাইয়া সংসারে যায় দালালি করে, দালালের টাকা খায়, এই বাপের সন্তানের কাছ থেকে বাপ ডাক শোনার কোনো অধিকার নাই। ছি, থু।
জব্বর চাচা, ও জব্বর চাচা, কেডা এই যে আমি নুরু মিয়া। কি হয়েছে? ওই আমি আইছিলাম ওই যে আমার গরুর টেহাডি লেগে। গরুর টেহা না? এই যে তুই যে গরুর টেকা লাগে আইসস, এটা তুই আমার কি গরু দিচ্ছ? এই গরুর কি খাওয়াইছস? খাওয়াইয়া জায়গায় জায়গায় এরম ফুলা ফুলছে, মাংস গিলা পচা ধরে গেছে গা। এই মাংস জামাই খাইয়া তো আমার লগে বেশ রাগারাগি। আরে তোরে আমি যে টাকা দিলাম, 1 লক্ষ টাকা যে দাম দিয়া এই গরুটা কিনছি, তোর তো 50,000 টাকা নগদে দিয়ে গেলাম। এই টাকা ওই তো ওখানে জামাই আমার কাছে ফেরত দিতেছে। আর যদি কোনোদিন টাকা লেগে আস না, তোরা পুলিশে দে। না না জব্বর চাচা, পুলিশে দিয়ে না, আমি নিজে হাতে গরুটারে বড় করছি, কিন্তু আমি তো এরকম কোনো জায়গায় দেখি না যে এত খারাপ হবো গরুটা। আচ্ছা ঠিক আছে, পুলিশে কোনো ইয়া করে না, আমি যাই গা। আসসালামু আলাইকুম। যাও। শুনো, আমি ঘর থেকে সবই শুনছি। মাংসটা তো খুবই সুন্দর, জামার বাড়ি থেকে আমাকে মাংস দিছে, দেখতে কত সুন্দর, খাইতেও তো সেই মজা। তুমি এই লোকটার সাথে এরকম করলা কেন? মিথ্যা কথা কইলা কেন? এই দেখো, মায়া মানুষ এত প্যান প্যান করো না। তুমি জানো এই গরুটা কিনতে গিয়া বেচতে গিয়া কতটা কাম হইছে? কাম হইছে মানে বুঝলাম না। এই গরুটা বেচা কিনি করতে গিয়া কয় টাকা লাভ হইছে? 1 লাখ টাকা। 50,000 টাকা নুরুরে ধমক দিয়া রাখা দিছি পচা কইয়া, আর জামাইয়ের কাছে 1.5 লাখ টাকা লইছি। 1 লাখ টাকা গরুর দাম আর 50,000 টাকা এমনি লয়ে লইছি। তুমি এইসব বুঝতা না, এটা হচ্ছে গরুর দালালি। সি, তুমি এত খারাপ আমি আগে বুঝতে পারি নাই। আগে করছো সেইটা মানা গেছে, এখন তো তোমার বয়স হইছে, আর কোন জায়গায় করছো এটা তুমি বুঝছো? ওইটা তোমার মাইয়ার জামাইয়ের বাড়ি, তুমি মাইয়ার জামাইয়ের সাথে চিটারি করলা। এই চুপ করো, বেশি পেশাল পাইরো না। মায়া মানুষ ঘরে দাও। হ, যাইতেছি। তো একটা কথা মনে রাখো, এই দালালি ফালালি গরুর হাটে মানায়, এই সংসারে সন্তানের সাথে বউয়ের সাথে দালালি মানায় না। এটা দালালি কই না, এটা আমার অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা থেকে করছি। 50 1 লাখ। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমার তুমি ক্ষমা করে দাও। আপনি কেন এই বাড়িতে আসছেন? আপনি কেন এই বাড়িতে আসছেন? আপনার মতো জঘন্য মানুষের মুখ আমি দেখতে চাই না। আর আম্মা, আম্মা আপনি এই লোকটাকে নিয়ে কেন বাড়িতে আসছেন? শুনেন, এই মানুষটা একটা হচ্ছে খুব জঘন্য একটা মানুষ, তার মুখ আমি দেখতে চাই না। এই মুহূর্তে আপনারা 3 জন আমার বাড়ি থেকে চলে যাবেন, যান। দেহ বাবা, যা দুষ করা করছে উনি, তাহলে তুমি আমার মাইয়াটারে কেন এরকম কষ্ট দিতেছ? ওর তো কোনো দোষ নাই। দেখেন আম্মা, আপনাকে আমি অনেক সম্মান করি, আমি চাই না যে আপনি আমাকে কোনো রিকোয়েস্ট করেন, আপনি আমাকে কোনো রিকোয়েস্ট করবেন না। আমি এই মানুষের সাথে কোনো প্রকার কথা বলতে চাচ্ছি না, এবং কি আপনাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাচ্ছি না। এই মানুষটা এতটা পরিমাণ জঘন্য যেটা আমার ভাবতে অবাক লাগছে। এই আপনি জানেন, আপনি যার থেকে গরুটা কিনেছিলেন সেই মানুষটা কতটা অসহায়, সে কতটা স্বপ্ন নিয়ে একটা গরু লালন পালন করে বড় করেছিল, তার কতটা স্বপ্ন ছিল যে কোরবানির সময় সেই গরুটা বিক্রি করে কত কিছু করবে। কিন্তু আপনি কি করেছেন? সেই মানুষটার মনে আঘাত দিয়েছেন, সেই মানুষটার স্বপ্নটাকে আপনি নষ্ট করে দিয়েছেন। আচ্ছা, আপনি দালালি করেছেন, মানলাম, দালালি করে আমার থেকে 50,000 টাকা বেশি নিয়েছেন, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কারণ আর এটা হচ্ছে আপনার ব্যবসা, কারণ দালালি করা বাটপারি করা এটা হচ্ছে আপনার পেশা, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। বাট আপনি কি করলেন? আপনি একটা অসহায় মানুষের কাছ থেকে 1 লাখ টাকা দিয়ে গরু কিনে তাকে 50,000 টাকা ডিউ রেখেছেন। আরে এই 50,000 টাকার জন্য তার কতটা পরিমাণ ক্ষতি হবে সেটা আপনি জানেন? আর আপনি কি বলেছেন? গরু মাংস ভালো না, গরু তো অনেক সমস্যা হয়েছে না। কই, গরু তো কোনো সমস্যা ছিল না, সব থেকে ভালো গরু পেয়েছিলাম। এই জন্য উনারে আমরা অনেক কথা শোনাইছি, উনি মনে হয় জীবনের শিক্ষা পাইয়া গেছে।
আর মনে হয় এরকম করবো না, এই জন্য তো তোমার কাছে আইছি। না না মা, আমি কোনো কথা শুনবো না। এই বাটপাড়ার লোকের মেয়ের সাথে আমি আর কখনো সংসার করবো না, কারণ এই লোকটা হচ্ছে বাটপাড়, তার মেয়ে যে আমার সাথে বাটপাড়ি করবে না তার কোনো গ্যারান্টি নাই। তাই আমি চাচ্ছি না এই লোকের মেয়ের সাথে সংসার করতে। আর মানুষদের ঠকানো যে কি পরিমাণ কষ্টদায়ক সেটা আমি তাকে বোঝাতে চাই। আর তাই আমিও চাচ্ছি যে সেও ঠকে দেখুক যে কষ্টটা কাকে বলে। বাবা, আমার তুমি ক্ষমা করে দাও, আমি অন্যায় করছি, ওই লোকটার ঠগাইছি, তোমার কাছে আমি মিথ্যা কথা কইছি। বাবারে, আমি ভুল করছি, আমার তুমি ক্ষমা করে দাও। আমি জীবনও আর কোনো দিন এই দালালির কাজ করে যাবো না, গরুর ব্যবসা চাইরা দেবো। আমার মায়েরারে তুমি কষ্ট দিও না বাবা। না না বাবা, আপনি আমার কাছে ক্ষমা চাবেন না। আপনি আমার কাছে ক্ষমা চাইলে তো আমি অপরাধী হব। আসলে এতক্ষণ যা করেছি সম্পূর্ণ আপনাকে বোঝানোর জন্য। আমি আপনার মেয়েকে কেন ছেড়ে দিব? জাস্ট আমি চেয়েছিলাম আপনি বুঝেন যে আপনি যেটা করতেছেন সেটা সম্পূর্ণ ভুল। আর কোরবানির গরু, এই গরু নিয়ে তো কোনোভাবেই দুর্নীতি করা ঠিক না। বাট আপনি যে বুঝতে পেরেছেন এটা আমার কাছে অনেক বেশি। বাবা, আপনি মনে কষ্ট নেবেন না। আমি এতক্ষণ যা করেছিলাম এটা শুধু আপনাকে সংশোধন করার জন্য। আপনি আমার মাফ করে দেবেন। বাবারে, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি আর কোনো দিন এই ধরনের কাজ করব না। আজকের থেকে আমি শিক্ষা নিলাম, তোমার কাছ থেকে আমি শিক্ষা নিলাম। সুমিয়া, যাও মার জন্য আর বাবার জন্য ভালো কিছু রান্না করো। তোমরা বসো, ওর সাথে আড্ডা দাও, আমি রান্না করে যাই।